আসসালামু আলাইকুম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব ইসলামের কতগুলো হারাম জিনিস আছে, যেই হারাম জিনিসগুলো আমরা সহজে জানি না বা বুঝি না, বা জানার পরেও এই জিনিসগুলোকে খুব তুচ্ছভাবে, খুব হালকা করে নেই। অথচ এই হারাম জিনিসটা, এটা হারাম, হারাম তো হারামই, এটা নিষিদ্ধ, এরকমটা করা যাবে না, এটাই চূড়ান্ত সত্য কথা। কিন্তু এই জিনিসগুলোকে হালকা করে নেওয়ার কোনো সুযোগ নাই। যেমন আমরা একটা বিষয় ধরি, আমরা অনেকেই মনে করি কুলক্ষণে বা শুভ বা অশুভ এই জিনিসটাকে ধরি। সাপোজ আমি যদি বলি, আপনি ঘর থেকে বের হয়েছেন, বের হওয়ার পরে এখন দেখলেন যে হঠাৎ করে বেড়ালটা আপনার সামনে পড়লো। এখন আপনি ভাবছেন যে আমার যাত্রাটা বুঝি অশুভ হবে, বেড়ালটা আমার সামনে চলে আসলো। এখন আপনি যেই রাস্তা দিয়ে হাঁটছেন, সেই রাস্তা দিয়ে হাঁটার সময় দেখছেন একটা কুকুর আপনার সামনে থেকে আসতেছে। যেহেতু কুকুরের চোখে চোখে আপনার চোখ পড়ে গেল, এখন আপনি ভাবছেন যে আজকে যাত্রাটা অশুভ হবে না, অশুভ হবে, এই জন্য আপনি যাত্রা বাতিল করলেন। আর বিশেষ করে এই যে কুলক্ষণে শুভ লক্ষণ বা অশুভ লক্ষণ, এটা শুধু আমাদের সময় না, অনেক আগে থেকে এটা ছিল। যেমন এটা ফেরাউনের সময়ে ছিল। আল্লাহ কোরআনে বলেছেন, সূরা আরাফের 131 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাইজা জাআতুহুমুল হাসানাতু, যখন তাদের সামনে কোনো কল্যাণকর কিছু আসে, ক্বালু লানা হাজিহি, তখন তারা বলে এটা আমাদের জন্য, আমাদের কর্মের জন্যই এটা ভালো হয়েছে, আমরা এই কাজ করেছি জন্য আমাদের জন্য এটা শুভ লক্ষণ। ওয়াইন তুসিবহুম সাইয়্যাতান, যখন তারা কোনো ক্ষতি দেখে, খারাপ জিনিস দেখে, ইউতিরু বিমূসা, তখন তারা বলে যে এটা মূসার অলক্ষণের কারণে এরকমটা হয়েছে। তো অনুরূপভাবে আমরা কিন্তু প্রায় দেখি আমাদের এই সমাজে এই কাজগুলো চলছে, অথচ এই কাজগুলো কি, এগুলো সঠিক নয়, ঠিক নয়, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে অবশ্যই। বিশেষ করে এটা কিন্তু আমরা অনেক ব্যবহার করে থাকি, যে দেখবেন গাড়ির পেছনে একটা জুতা লাগিয়ে দেওয়া হয়েছে, সেরা স্যান্ডেল বা বেঁধে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? বলছে কারো নজর যেন না লাগে, অ্যাক্সিডেন্ট যেন না হয়, এরকমটা করা হয়ে থাকে। আসলে এই সমস্ত কাজকর্ম থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। শুভ লক্ষণ, কুভ লক্ষণ এগুলো বলতে কিছু নাই। আল্লাহ যা মানুষের তাকদিরে লিখেছে ঠিক সেটাই হবে, তাকদিরের বাহিরে কোনো কিছুই হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান তাতাইয়ারা, ওই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয় যে কুলক্ষণে বিশ্বাস করে বা শুভ লক্ষণে বিশ্বাস করে। তাহলে আল্লাহ রাসূল কি বলছেন, যে যদি কেউ কুলক্ষণ আর শুভ লক্ষণ এটাতে বিশ্বাস করে, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি আমাদের বা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সুতরাং এই জিনিসটাকে খুব হালকা করে না দেখে, যেহেতু আল্লাহ রাসূলের উম্মত, আমরা উম্মত হিসেবে স্বীকৃতি পেতে হলে আল্লাহ রাসূল যেহেতু বলেছেন কুলক্ষণ শুভ লক্ষণ বলতে কিছু নেই, আমরাও এই বিষয়গুলো কখনোই বিশ্বাস করব না। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।